দেশের সবচেয়ে বড় নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রার্থীরা নেমে পড়েছে প্রচারে। জনসংযোগে জোর দিতে কেউ যাচ্ছেন ধর্মীয় স্থানে, কেউ করছেন রোড শো, আবার কেউ পায়ে পায়ে সারছেন প্রচার। কে গিয়ে কে পিছে, কাদের ভরসা তারকা, কে প্রচারের ময়দানে দিচ্ছেন জোর টক্কর, আর কেই বা গরম গরম কথায় বাজার করছে গরম। সেই সব নিয়ে আজ থেকে শুরু করছি ৪২-এর লড়াই। এবার ১৯ এপ্রিল শুরু হচ্ছে ভোট। প্রথম দফায় উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে ভোট। ৩ কেন্দ্র ভোট এলেই হিংসার চেনা ছবি দেখা যায় এখানে। পঞ্চায়েত হোক, পুর ভোট হোক, বিধানসভা হোক, সব ভোটেই এখানে রক্ত ঝরে। প্রতি ক্ষেত্রেই রক্তাক্ত হয় এই কোচবিহার। লোকসভার ভোট আসছে। উত্তরের এই জেলার মাটি ভোটের আগে বারবার রক্তাক্ত হয়। ভোটের আগে আক্রান্ত হন নিশীথ প্রামাণিক। কেন বারবার হিংসা ছড়ায় কোচ রাজার জেলায়? দেখুন। ভোট আসবে অথচ বাংলার সন্ত্রাস হবে না, বিশেষ করে কোচবিহারে। তা আবার হয় নাকি? না, সে সুদিন এবারও আসেনি। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার মাত্র ৩ দিনের মধ্যে উত্তাল হলো সেই দিনহাটা। নিজের গড়ে আরো একবার আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এর আগেও একাধিকবার টার্গেট হয়েছে নিশীথ প্রামাণিক। প্রতি ক্ষেত্রে নাম জড়িয়েছে তৃণমূলের। ভোট হিংসায় বিদীর্ণ কোচবিহারবাসী এখনো রীতিমতো আতঙ্কিত। তারা চান শান্তি। যে কোনো নির্বাচন, যেমন লোকসভা, পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, বারবারই কোচবিহার উত্তপ্ত হয়ে ওঠে। তো আমরা মানে সাধারণ জনগণ খুব আতঙ্কে থাকি এই ব্যাপারগুলো নিয়ে। ভোট আসলেই বা এরকম হচ্ছে, এর দায়টা কার? আর এই পরিস্থিতির সূত্র, এই দায়িত্বটাই বা কে নেবে? প্রত্যেক সমাজে অশান্ত হয়, এই জিনিসটা তো ভালো না। মানুষ চায়, আমরা জনগণ চাচ্ছি যাতে সুষ্ঠু শৃঙ্খলাভাবে ভোটটা দিতে পারে। কিন্তু কেন বারবার হামলা? একদা বামগড় উত্তরবঙ্গের এই জেলায় দ্রুত বদলেছে রাজনৈতিক রং। 11 থেকে সবুজের দাপট থাকলেও 19-এ ফুটেছে পদ্ম। কোচবিহারের তৃণমূলের রাশ আলগা হতেই বেড়েছে রাজনৈতিক হানাহানি। বিজেপির দাবি অশান্তি নেপথ্যে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের আর এক নাম হিংসা, তৃণমূল কংগ্রেসের আর এক নাম সন্ত্রাস, তৃণমূল কংগ্রেসের আর এক নাম গণতন্ত্র হত্যাকারী। বিজেপি যাকে প্রার্থী করেছে সে ভোটে লড়বে আর উত্তপ্ত হবে না, এটা হয় নাকি? রাজনৈতিক মহলের মতে জমি পুনরুদ্ধারে মরিয়া শাসক দল। জনতা রায় ভরসা রাখতে পারছে না তৃণমূল, তাই বেড়েছে লাঠালাঠি মারামারি। ভবিষ্যতে বদলাবে কি পরিস্থিতি, নাকি 19শে মার্চের রাতের ঘটনা আরো বাড়বে? কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই জেলার ভোটের চালচিত্র। কোচবিহারের ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে লোকসভা ভোট 2019 সালে কেন্দ্র ছিল কোচবিহার। নিশীথ প্রামাণিক বিজেপির জয়ী প্রার্থী, পরেশ অধিকারী তৃণমূলের প্রার্থী ছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিশীথ প্রামাণিক, এবং জয়ের ব্যবধান ছিল ৫৪,২৩১ ভোট। ৫৪,২৩১ ভোট 2019 সালে। এবং 2024-এ কি হবে? বিধানসভা ভিত্তিক ফলাফল 2019 সালে কি ছিল? কোচবিহারে আসন ছিল 7টি, যার মধ্যে বিজেপি এগিয়ে ছিল 5টি এবং তৃণমূল এগিয়ে ছিল 2টিতে। তৃণমূল এগিয়ে 2টিতে এবং 5টিতে বিজেপি। এবং এই পরবর্তী ইনফরমেশন, এই পরবর্তী তথ্য, লোকসভা ভোট 2024, কেন্দ্র কোচবিহার, নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী এবং জগদীশ চন্দ্র বসুনিয়া তৃণমূলের, নিশীথ নীতিশ রায় ফরওয়ার্ড ব্লকের। এবং এই তথ্যগুলো যখন সামনে আসছে তখন আবারও মনে করা হচ্ছে যে এবার আবার কি হিংসা? শুধুই কি হিংসা? ভোট এলে শুধু হিংসা নয়, ফুলঝুরি ওঠে কুকথারও। শুরু হয়েছে ভাষা সন্ত্রাস। তৃণমূল কংগ্রেসের আর এক নাম হিংসা, তৃণমূল কংগ্রেসের আর এক নাম সন্ত্রাস, তৃণমূল কংগ্রেসের আর এক নাম হিংসা, তৃণমূল কংগ্রেসের। বিজেপি যাকে প্রার্থী করেছে সে ভোটে লড়বে
আর উত্তপ্ত হবে না, এটা হয় নাকি? সে ভোটে লড়বে আর তৃণমূল কংগ্রেসের আর এক নাম হিংসা, তৃণমূল কংগ্রেসের আর এক নাম সন্ত্রাস, তৃণমূল কংগ্রেসের আর এক নাম গণতন্ত্র হত্যাকারী। তাই তৃণমূল যতক্ষণ আছে এই পরম্পরা চলতে থাকে। তৃণমূল কংগ্রেস এদের লড়াইটা কখনো নিজের সঙ্গে নিজেরা লড়াই করে রক্তাক্ত পরিবেশ তৈরি করে, কখনো বা বিরোধীদের সঙ্গে লড়াই করে রক্তাক্ত পরিবেশ তৈরি করে। বিজেপি যাকে প্রার্থী করেছে সে ভোটে লড়বে আর উত্তপ্ত হবে না, এটা হয় নাকি? তার কাজই তো হচ্ছে মানে ওপরে সাধু সেজে ভেতরে ভেতরে আগুন জ্বালানো, যজ্ঞের আগুন জ্বালিয়েই যাচ্ছে সবসময়। এই রকম চলতে থাকলে পাল্টা তো দিতেই হবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই জেলার ভোটের চালচিত্র। কোচবিহারের ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে লোকসভা ভোট 2019 সালে কেন্দ্র ছিল কোচবিহার। নিশীথ প্রামাণিক বিজেপির জয়ী প্রার্থী, পরেশ অধিকারী তৃণমূলের প্রার্থী ছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিশীথ প্রামাণিক, এবং জয়ের ব্যবধান ছিল 54,231 ভোট। 54,231 ভোট 2019 সালে। এবং 2024-এ কি হবে? বিধানসভা ভিত্তিক ফলাফল 2019 সালে কি ছিল? কোচবিহারে আসন ছিল 7টি, যার মধ্যে বিজেপি এগিয়ে ছিল 5টি এবং তৃণমূল এগিয়ে ছিল 2টিতে। তৃণমূল এগিয়ে 2টিতে এবং 5টিতে বিজেপি। এবং এই পরবর্তী ইনফরমেশন, এই পরবর্তী তথ্য, লোকসভা ভোট 2024, কেন্দ্র কোচবিহার, নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী এবং জগদীশ চন্দ্র বসুনিয়া তৃণমূলের, নিশীথ নীতিশ রায় ফরওয়ার্ড ব্লকের। এবং এই তথ্যগুলো যখন সামনে আসছে তখন আবারও মনে করা হচ্ছে যে এবার আবার কি হিংসা? শুধুই কি হিংসা? ভোট এলে শুধু হিংসা নয়, ফুলঝুরি ওঠে কুকথারও। শুরু হয়েছে ভাষা সন্ত্রাস। তৃণমূল কংগ্রেসের আর এক নাম হিংসা, তৃণমূল কংগ্রেসের আর এক নাম সন্ত্রাস, তৃণমূল কংগ্রেসের আর এক নাম হিংসা, তৃণমূল কংগ্রেসের। বিজেপি যাকে প্রার্থী করেছে সে ভোটে লড়বে আর উত্তপ্ত হবে না, এটা হয় নাকি? সে ভোটে লড়বে আর তৃণমূল কংগ্রেসের আর এক নাম হিংসা, তৃণমূল কংগ্রেসের আর এক নাম সন্ত্রাস, তৃণমূল কংগ্রেসের আর এক নাম গণতন্ত্র হত্যাকারী। তাই তৃণমূল যতক্ষণ আছে এই পরম্পরা চলতে থাকে। তৃণমূল কংগ্রেস এদের লড়াইটা কখনো নিজের সঙ্গে নিজেরা লড়াই করে রক্তাক্ত পরিবেশ তৈরি করে, কখনো বা বিরোধীদের সঙ্গে লড়াই করে রক্তাক্ত পরিবেশ তৈরি করে। বিজেপি যাকে প্রার্থী করেছে সে ভোটে লড়বে আর উত্তপ্ত হবে না, এটা হয় নাকি? তার কাজই তো হচ্ছে মানে ওপরে সাধু সেজে ভেতরে ভেতরে আগুন জ্বালানো, যজ্ঞের আগুন জ্বালিয়েই যাচ্ছে সবসময়। এই রকম চলতে থাকলে পাল্টা তো দিতেই হবে।